যার কথা বলে উঠাইছে তার হক, তাকে দিতে হবে। অনেক টাকা উঠছে, আপাতত 50,000 উঠছে, 10,000 দিয়ে 2 হুজুরে বিদায় করে দিলাম, 20,000 দিয়ে 2 জনকে বিদায় করে দিলাম, আর বাকিটা আমি ঈদগাহের উন্নতির জন্য সবের নিয়তে রেখে দিলাম। আল্লাহর শপথ করে বলতেছি, নাজায়েজ কাজ করছে, হারাম কাজ করছে, গুনাহের কাজ করছে। শুধু এতটুকুই না, আপনি মনে করেন একটা গরিব মানুষের জন্য মসজিদের মধ্যে বলেন যে অমুকে অসুস্থ আছে, তার অপারেশনের জন্য অনেক টাকা পয়সা লাগবে, কেউ কিছু টাকা পয়সা দিয়েন, ওই ব্যক্তির জন্য নির্দিষ্ট করে মসজিদে টাকা উঠানো হলো। এখন ওই টাকা থেকে আপনি কি আমাকে 200 টাকা 500 টাকা হাদিয়া দিবেন? এটা হালাল হবে? যার জন্য উঠাইছে একমাত্র তার হক। ওইটা আমি হুজুর দেখে যে আমাকে 500 টাকা দিবেন, এটা দেওয়া সম্পূর্ণ হারাম। তার হক তাকে দিতে হবে। ঠিক তদ্রূপ ভাবে, মাসালা যেহেতু আসছে বলি, তদ্রূপ ভাবে তারাবির জন্য প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা মসজিদে টাকা উঠানো হয় না? কম বেশি সব জায়গায় উঠানো হয় কি হয় না? এই তারাবিরটা করে একই বিধান। যারা তারাবি পড়াইছে, হাফেজ সাহেব বলেন, হুজুর বলেন, ইমাম সাহেব বলেন, যারা তারাবি পড়াইছে, তারাবির জন্যই তো মুসল্লিরা টাকা দিছে, তারাবির জন্য দেয় না? তাহলে 10 টাকা উঠুক 5 টাকা উঠুক, ওই টাকা যারা তারাবি পড়াইছে তাদের হক। এই টাকা বেশি টাকা উঠাইছে, অ্যামাউন্টটা একটু বেশি হয়েছে, আপাতত এদেরকে 5-7 হাজার টাকা দিয়ে বিদায় করে দিলাম, বাকিটা মসজিদ ফান্ডে রাখাই দিলাম। আল্লাহর শপথ করে বলতেছি, হারাম কাজ, নাজায়েজ কাজ সওয়াবের নিয়তে করছে, উল্টা গুনাহ হয়েছে, জাহান্নামে যাওয়ার রাস্তা করে নিছে। বুঝেন নাই? এই মাসালা কেন বললাম? আমাকে কল দিছে হলো ময়মনসিংহ ভালুকার কাসিনা ইউনিয়ন আছে একটা, ওখান থেকে আমি এই মাসালাটা 3 দিন 26 রোজায় আমি একটা লাইভ করছি, ঈদের নামাজের মাসালা আর তারাবির মাসালাটা নিয়ে। লাইভ করার পরেই একটা মসজিদের সভাপতি আমারে কল দিছে, কল দিয়ে বলতেছে, হুজুর আমাদের মসজিদে প্রায় 30,000-এর উপরে টাকা ওঠে, আমরা তো প্রতি বছর হুজুরদের 15,000 দিই, আর বাকিটা আমরা মসজিদের ফান্ডে রাখি, আজ পর্যন্ত এই মাসালা কেউ কোনোদিন পাই নাই, আপনার কাছ থেকে আজকে প্রথম শুনলাম লাইভের মাধ্যমে, বিষয়টা যদি একটু দলিল সহকারে বলতেন। আমি তাকে বান্দার হক, আল্লাহর হক, হক গুলো বোঝায় একটু লজিক দিয়ে তাকে বোঝাইলাম। উনি বলতেছে, ইনশাল্লাহ আপনি যদি আমার মসজিদ কমিটির কারোর সাথে কথা বলা দরকার হয় একটু কথা বললেন, আমি এই বছর থেকে যা ওঠে 10 টাকা হোক 5 টাকা হোক, আমি ইমাম সাহেবের জন্য যে তারাবি পড়াইছে তার জন্য ধার্য করব। এই যে ফায়দা, মানে মসজিদের খেদমত করতেছি, কিন্তু আমার দ্বারা এই খেদমতের দ্বারা গুনাহের কাজ না হয়ে যায়। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন,